তাওহীদের পক্ষে আসতে চায়। আর তুমি যাদেরকে মূল্যায়ন করতেছ ওরা তো মোটা মোটা নেতা, ওদের তো মূল মোটা, ওদের পিছনে যতই গ্যাটিস মারো কেন, যতই তেল মারো কেন, হবে না হবে না হবে না, সুযোগ পালি বলবে এই দেশে ইসলাম থাকবে না। সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? শয়তানে জ্বালে কি আগুন তোমারই বগলে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে শুভেচ্ছা, অন্য ধর্মের প্রতি কভু করে না অবিচার। মিলেমিশে থাকার কথা, মিলেমিশে থাকার কথা দিয়েছেন নবী বলে, তোমার কেন জ্বলে রে টাকলাই, তোমার কেন জ্বলে? আছে নিষেধ ধর্ম নিয়ে করা বাড়াবাড়ি, না জানিলে কিতাব খুলে দেখো তাড়াতাড়ি। যার ধর্ম সে করবে পালন, যার ধর্ম সে করবে পালন, কোরআনেতে বলে তোমার কেন জ্বলে রে ম্যাগনেট, তোমার কেন জ্বলে? ঠিক আছে তো? তোমাদের জ্বললেও লাভ হবে না। এই দেশ তিতুমিরের বাংলাদেশ, এই দেশ খান জাহানের বাংলাদেশ, এই দেশ শাহজালালের বাংলাদেশ, এই দেশ শাহ মাকদুমের বাংলাদেশ, এই দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ। এই দেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। যারা ইসলামকে এই দেশ থেকে সরাতে চাইবে, ইতিহাস সাক্ষী, তারা ইতিহাসের রাস্তা করে নিক্ষিপ্ত হবে। কানাডায় তাই জায়গা হয় না, তাহলে চোখ আলাদা হলে কি হইতো? ভাই ভাই করে নিত, মানে কানাডা ও তো দেখতে পায় না। কানাডা, কানাডা তাই ঢুকতে দিনি, তাহলে চোখ আলাদা হলে তো মেরি বসতো। পাখাবো করার জায়গা খুঁজে পাও না তোমরা। এই হ্যালো, আবার এই হ্যালো কইলে আবার অনেকেই রাগঝাক করে, আবার এটা না কইলে আপনাদের ভাল লাগে না। কোন আপনাদের জন্য ক লাগে কিনা, ক লাগে কিনা? তবে এখানে যারা আছে আমার বিশ্বাস এখানে বাংলাদেশের বীরেরা এখানে বসে আছে, যে ধর্মেরই হোক। কারণ এই দেশ আমাদের, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে এই দেশ কাদের? আমাদের। এই দেশের জন্যে, এই দেশের স্বাধীনতার জন্যে আমরা মিলেমিশে কাজ করতে চাই। তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর রাজ্যকে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হইও না। প্রত্যেকটা ইসলামী দলের স্লোগান এইটা, অথচ ওরা সংঘবদ্ধ হবে না, ঠিক না? মানে এরা আজীবন স্লোগান দিয়ে যাবে। মানে এর অবস্থাটা হইল যে গার গন্ধে বাঁচা যায় না, নাম রেখেছে আতর আলী। হ্যাঁ, তো এরকম হওয়া যাবে না। আমরা ইসলামের জন্য, কোরআনকে ঘিরে, আল্লাহ তার রাসূলকে ঘিরে ঐক্যবদ্ধ হব না, হব না? মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে, তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না, কথা কয় না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে, এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না, মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। মাঝাবের লড়াই যদি চলে, শান্তি আসবে না রে ভাই কোনই কৌশলে। কৌমিয়া আলিয়ার মাঝে লড়াই যদি চলে,
শান্তি আসবে না রে ভাই কোনই কৌশলে। ঐক্যবদ্ধভাবে থাকলে শান্তি পাবে, ঐক্যবদ্ধভাবে থাকলে শান্তি পাবে, এছাড়া শান্তি পাবার রাস্তা কভু মিলবে না। কথা এরম আসতে কয়। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। রাজি আছেন? রাজি আছেন? নির্বাচনের গরম হাওয়া লেগেছে। কি? নির্বাচনের গরম হাওয়া লেগেছে। শার্টকোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরি, ভোটের তরে রাস্তায় আজ নেমেছে নেমেছে। 5টা বছর যদি ভালো কাজ করে তাইলে ভোটের সময় টুপি পরি আর পাঞ্জাবি পরি দৌড়ইনো লাগে না। 5 বছর তুমি তিরানের চাইল ছেড়ি খাবা, 5 বছর তুমি বিধবা ভাতার কাঠ প্রবাসীর বউকে দুবা। আছে না নাই? প্রবাসীর বউর বিধবা ভাতার কাঠ করে দিয়েছে। জিজ্ঞেস করেছে মেম্বার সাহেব তুমি এখান করলি কেন? তো প্রবাসে থাকে ও স্বামী। তা বলছে ওরে ভাই তুই তো জানিস নি প্রবাসে থাকা আর মরি যাওয়া সমান কথা। ঠিক আছে তো। হ্যাঁ 5 বছর ভালো কাজ করলে। আমার চেয়ারম্যান সাহেব পিছনে বসে আছে তো বেশি ক্ষতি পাচ্ছি না। কলি মনে করবেন সব আমার করছে, আমি কিন্তু আপনার করছি না। আর আপনি কবে ঝাড়ি খাইছেন আমি দেখিস নাকি? আমি কোনোদিন দেখিও নি, আর দেখলেও তাই কব নাকি? কোনোদিনও কব না ইনশা আল্লাহ। নির্বাচনের গরম হাওয়া লেগেছে। শার্টকোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরি, ভোটের তরে রাস্তায় আজ নেমেছে নেমেছে। নির্বাচনের গরম হাওয়া লেগেছে। কাউকে এখন ধরবে হাতে, কাউকে ধরবে পাই, বুড়ো চাচার বলবে ডেকে তুমি আমার ভাই। সুগন্ধি ছেলে আমি তোর ভাই হই কি করি? তোর বাপ আমার ভাই ছিল। ও চাচা সরি সরি সরি। কাউকে এখন ধরবে হাতে, কাউকে ধরবে পাই, বুড়ো চাচার বলবে ডেকে তুমি আমার ভাই। পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট, বলবে আমি জনদরদি দিও আমায় ভুল। এসব শুনে কলিম চাচা অনেকখানি রেগেছে রেগেছে রেগেছে। কোন কারণে? কারণ কলিম চাচা চেয়ারম্যানের কাছে যেই বলছে চেয়ারম্যান আমি তো বুড়ো হয়ে গেছি, আরে জন জন ছেলে বিলে মোটর সাইকেলের পিছনে নিয়ে ঘুরে বেড়াই, ওটা দেখার পরে বড় খারাপ লাগে। আমি আমার বুড়ির জন্য কিছু করতে পারলাম না। চেয়ারম্যান আমার একটা আশা তুমি আমার বুড়ির জন্য একটা বিধবা ভাতার কাট করে দিবা। আমার চেয়ারম্যান সাহেব বলছে যে তুই এখনো মরিয়ে শান্তি পেলে না, আগে মরো তারপরে তোমার বুড়ির চিন্তা আমি করবা না। বলছে চেয়ারম্যান সাহেব দেখো গো